আচ্ছা কি মনে হয় আমার সার ফোন দিচ্ছে না? আমার তো কিছু মনে হয় না। এই মহাশির প্রতি বছরই সারের লড়াই অংশ নেয়, আইডের লড়াই অংশ নেয়, তারপর মোটা দামে বিক্রি করে দেওয়া। বলিস কি, এ ধরনের সার তো সবাই রেখে দেওয়ার চেষ্টা করে। আরে দূর দূরান্ত থেকে মানুষ এই গরু দেখতে আসে। ও রাখবে কিভাবে ক? আসলে ও তো একটা ফকির। আরে মহাসিন চাচা হচ্ছে একটা চালাক লোক। এই ধরেন সে 50,000 টাকার গরু 1.5 লাখ টাকায় বিক্রি করে দিয়ে আসে। এই টাকা দিয়েই তো সারা বছর চলে। থাম 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 থাম, মানুষ কেনে? কেন না কেন, দুনিয়াতে তো পাগল ছাগলের অভাব নাই। এই ধরেন আপনি এক পাগল। এই কি করলি, কি করলি তুই? চাচা আমার পুরো কথা তো এখনো শেষ হয় না। তোর কোনো কথা শেষ করার তো কোনো দরকারই নেই। না চাচা, একটু শুনতেই হবে। আপনি হচ্ছেন ভালো মানুষ, আর এই ভালো মানুষ প্রমাণ করার জন্যেই মৃত্যুর আগে আপনি যে ঘটনাটা ঘটালেন, এইটা হচ্ছে একটা ইশারা। এই ইশারা কয়জনের কপালে জোটে কন? একবার চিন্তা করে দেখেন, ভালো মানুষ ছাড়া এই ইশারা কেউ দিতে পারে না? মানে তুই ঠিকই বলেছিস। আচ্ছা, এই দুনিয়ার কিছু কিছু মানুষ তো পাগল আছেই, তাই না? কিন্তু ওই 1.5 লাখ টাকা দিয়ে গরু কেনাটা একটু বেশি পাগলামি হয়ে গেল না? না, ওই শুনেছি চাচা যান, এই যা করে নাকি একটু তাগত কম, ধরেন আপনার মতো এই বুড়ো দুড়ো হয়ে গেছে, তারা নাকি ওই তাগতওয়ালা গরুর মাংস খালি তাগত বাড়ে। ওরে ভুয়ো ভুয়ো ভুয়ো, এই ভূমি আমার গ্রামে চলবে না। এই ভুয়োরে গ্রাম থেকে তাড়াই দিতে হবে। চাচা যান, যদি বলেন আজকেই তাড়াইয়া দেই। তুই বাড়ির বাইরে আমার চাচাজান কোষ কি জন্য? কি জন্য কোষ? বাড়ির বাইরে তুই আমারে কর্তা বললি। কর্তা বললি পরে আমার মনের মধ্যে কিরম একটা জমিদার জমিদার ভাব চলে আসে। আচ্ছা, আমার মনের মধ্যে যদি জমিদার জমিদার ভাব চলে আসে, তোর কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধে নেই কর্তা। এই তো কর্তা বলেছিস, বাইরে কোনোদিন চাচাজান কবি নে, কেমন? জি জি চাচা যান, কর্তা। তুমি তোমার মেয়েরে বলো আজকের লড়াই যেন সে ইচ্ছে করে হারিয়ে যায়। নগদ 20,000 টাকা বাবা। এই জিতলে যে আমি 20 ইঞ্চি কালার টিভি পাবো, তার দাম তো 21,000 টাকা। আরে পাগল, সেই দিন কি আছে? দিন বদলাইছে না। 8,500 টাকা দিয়ে 2 নাম্বার টিভি কিনে নিয়ে আইছে। ওই টিভি কয়দিন চলবো? 2 দিন পরেই তো নষ্ট হয়ে যাবে নিগা। এই তোমরা যে প্রস্তাব দিচ্ছ তাহলে তো ভালোই শুরু করেছ। হ্যাঁ, এখন আবার সারের লড়াই নিয়ে এসব শুরু করেছ না? ওরে বাবা রে, যেন কিছুই বুঝতে পারতেছে না। ধোয়া তুলসী পাতা। এরকম করেন কিসের জন্যে? 30,000 টাকা দিবা। আচ্ছা আচ্ছা, শর্ত আমার কাছ থেকে। কাকা কাকা শুনেন, নগদ 50,000, সমানে সমান সমান সমান। আমার ছুরির ভয় দেখাও না। দাঁড়াও, আমি কিন্তু কমিটির কাছে যে সব বলে দেবো। এই এই যাও 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 যাও, যা খুশি তাই করো, কিচ্ছু বলবো না। আচ্ছা শোনো, আর যদি এমনি এমনি হাইরা যাও? এই গত 6 বছরে আমি একবার হারিনি, আজও হারতে চাই না।
আর এটা তো একটা শিল্প, আর শিল্পকে আমি বেচতে চাই না, বেচতে পারবো না। ওরে বাবারে, খালি জ্ঞান দেয়। আর শিল্পী তো তার শিল্প বিক্রি করাই চলে রে পাগল। যাও 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 যাও, যাও যাও যাও। না, শালা 50,000 টাকাও রাজি হলো না। ওর দরকার ওই 8,500 টাকা দামের টেলিভিশন না। ওর মাইয়াডারে তুলে নিয়ে যাবো নাকি? আরে খালি উল্টা পাল্টা কথা বলে, চুপ কর। আগে চল মাঠে যাই, চল 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 চল। আরে বক্তৃতা দুর্দান্ত লেভেলের বক্তৃতা হয়েছে, অসম অসম। মানুষজন শুনলি তালি বাতলি বাতলি ফাটাই ফেলবে। আরে কি আশ্চর্য, তুমি তো আমার বক্তৃতা দেখলাও না, পড়লাও না। আরে দেখা লাগবে না, আগে তো গাছে উঠাতে হবে, তারপরে না তোরে সে পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে, ওঠাও ওঠাও, গাছে ওঠাও। আমার আসলে আগেই মনে হয়েছিল যে এটা একটা দুর্দান্ত হয়েছে, মানে বক্তৃতা, মানে ওবামার যে বক্তৃতা লেখক যে তোর বন্ধু, এটা আমার বিশ্বাস করতে এখন মোটেও কষ্ট হচ্ছে না, বুঝতে পারিস? কথা কিন্তু সত্যি। পড়ো দেখি কেমন লিখেছে সে। পর পর পর, খুশি হবে না। এই অক্ষর চিনিস তো? দেখা গেলো যে কাগজ খুলে বসে আছি কিন্তু অক্ষর জ্ঞান নেই, অক্ষর চিনতে পারিস না। এই চুপ! সে শিক্ষিত ছেলে, স্কুলে গেছে। আপনি আপনার চিন্তা করেন। ওকে। না না, মানে ও স্কুলে গেলেও ওর তো সার্টিফিকেট নেই, আপনি আমারই কতেন, আমিই পড়ে দিতাম সুন্দর করে। আপনারে না? আপনার ঘরে মনে হয় ভর্তি সার্টিফিকেট? না, ওর ঘর ভরা সার্টিফিকেট না থাকলেও 2-4টে আছে, আমি জানি, দেখেছি। আপা, এখানে ওই ছোটখাটো একটা মিস্টেক আছে আপা। ওই আপনার যে নামের বানানটা ভুল আছে আপা। বানান ভুল হয়ে গেছে, আজ ঠিক আছে, নো প্রবলেম, আমি ঠিক করে দিচ্ছি। 1-2 ব্যাপার, 1:1। আগেই কইছিলাম উচ্চারণটা ঠিক করে কর। আরে সামনে সবটা যা দেখেছি তাই তো বলেছি। নো প্রবলেম, আমি এক্ষুনি বানান ঠিক করে দিচ্ছি। গিভ মি প্লিজ। আপনার নামের বানান দেখেন ভুল লিখেছে র রসিকার রু ক চ রসিকার সি, যেখানে আসলে আপনার নামের বানান হচ্ছে হলো গিয়ে র রসিকার রু খ ছ রসিকার সি। মানে এই রুকসি মানে বানান হচ্ছে এই যে রুকচি, মানে আপনাকে আটকায় দিচ্ছে আর কি। স্টপ ইট, মানে এই যে রাজনৈতিক অঙ্গনে আপনি কিন্তু স্টপ হয়ে যাবেন আপা। না মা আই ওরে বান্ধ! আউ 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 লাগতেছি তো। আরে কি করতেছেন? ব্যথা পাচ্ছি তো। এই যে কাল রাত্রির স্বপ্নের মধ্যে যে আপনি আমার গান গেয়ে গান গেয়ে শোনালেন, তখন তো আমি আপনাকে রুকছি নামে ডাকিছি, তখন তো মানা করেননি। আপা দেখেছেন রাতের আন্ধারে এবার আপনারা নিয়ে গানও গাচ্ছে, অসভ্য। আমি কি করবো বাবা, কি করতে হবে বল? ওরে ঘরে নিয়ে গিয়ে বান লাগতেছে। মুন্না, কাছে আসো। না হয়েছে কি, ওই ও আমারে জ্যামতে চাপা পিটাইলো, আমি ভাবলাম ও বোধহয় একটা ভালো বক্তৃতা লিখে দিতে। চুপ! তুমি কবি না? এমন লেখক নিয়ে আসছো আমার নামের বানান ভুল করছে। যা দেখে। ঠিক আছে। দুধ দিয়ে গরু পুষতেছি। মা, ও মা, এই দেখ তোর জন্যে মলম নিয়ে এসেছি। তুমি আবার এসব কিনতে যায় টাকা নষ্ট করছো কিসের জন্য? টাকা নষ্ট মানে? কিসের টাকা নষ্ট? হাতের কি অবস্থা করেছিস দেখছিস? হ্যাঁ, ওষুধ না খেলে ঘা সারবি? এটা হলো খাওয়ার ওষুধ আর এটা হলো নেয়ার। আচ্ছা ঠিক আছে, দে আমি লাগা দিচ্ছি। ব্যথা
হারিরে ধরে রাখবো নাকি? আজকে যদি হারি না, ওই মহাসিনীর রক্ত দিয়ে আমি একেবারে গোসল করে ছাড়বো। আরে আস্তে করে কথা কো, ওরা শুনলে তো আমাদের হাড্ডি কোটে একসাথে করে দিবে না। আস্তে কথা কইতে কষ্ট, হ্যাঁ? আমার মাথা গরম হয়ে যাইতেছে। আজকে হারলি পরে আমি একেবারে আজকে কিন্তু একেবারে ওই শালা মহাসিনীর রক্ত দিয়ে আমি একেবারে আজকে গোসল করব, গোসল। আরে আরে মাথাটা ঠান্ডা কর, কুল ঠান্ডা কর। এই মাথা গরম করবো না তো কি করব? শালারে 50,000 টাকা সাধলাম, তারপরেও শালা রাজি হলো না। উনি 8,500 টাকার জন্যে যুদ্ধ করবে, যুদ্ধ। আরে যুদ্ধ সুইটা নামা নামা, ওটা তো আমাদেরই হয়েছে। জিতা করু কেউ কম দামে বিক্রি করে, আর হাইরে গেলে তো কেউ কিনে না। আমাদের উচিত ছিল আর কয়টা টাকা বেশি দেয়া। শুধু আমার কথা শুনি না। চল, রফিকের গরু কম না, তার উপর তো টাকা বাজি ধরেছি। আচ্ছা বাজি যে ধরলাম, ওটা যদি হাইরা যায় তখন কি করবে? আরে আবার হারার কথা কইস, চল আগে দেখি। আচ্ছা এই বাবা, বাজার নেই কি রে তোরা? আরে চাচা কি গরুর গোশত কিনেছো নাকি? ওই আর কি, চাচাজান ওই তাগত বাড়ানোর জন্য গরুর মাংস কিনেছে। এই চুপ চুপ, দে বাজার দে। আব্বা, কালকে যে একটা দাওয়াতের কথা কইছিলেন, গোস্ত এনে দিছি। আমার দাওয়াত কিসের জন্য? আর তোমাদের তো খুব মিল, সব কিছু এখন একই হবে, তোমাদের আমি আলাদা করব না। শোনো, এই বাজার নিয়ে যাও, নিয়ে যাই আবার মা জননীর গলা জড়ায় ধরে কেউ না ওগের তা দেশে আমাদের তা দেয়নি, ওগের ও পালো আমরা এ পালাম না, এই সমস্ত কথা কয় না। না আব্বা, এ বাজার একই হলে আমরা কখনো তা বলি নাকি? না তা তো বলো না, এখন যাও। আমি বৃন্দাবনে যাব, আমি মথুরাতে যাব, আমার মনের মানুষ কোথায় আছে খুঁজিয়া বেড়াবো। আমি বৃন্দাবনে যাব, আমি মথুরাতে যাব, আমার মনের মানুষ কোথায় আছে খুঁজিয়া বেড়াবো। হাই হাই চুপ কর, চিল্লাচ্ছিস কি জন্য? চিল্লাচ্ছিস কি জন্য? একদম গুলি করে দেবো। হে ভাই শোন, আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে আমি এতদিন ধরে যারা খুঁজে বেড়াচ্ছি, আমি তারা খুঁজে পাইছি। হ্যাঁ এই তুই ঘরের মধ্যে কার দেখা পাইছিস? মনের মানুষ রে, তোর আপা। এ বেটা, আমরা দুলু ভাই ক কি বলি? কাছে 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 একদম ফোন করে ফেলবো তোর, আমি একদম গুলি করে দেবো। জানিস কার 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 সম্পর্কে কি বলতেছে? একদম গুলি করে দেবো। কিরে বান্দরের মতো লাফাচ্ছিস কিসের জন্য? এ বেটা, তোরা যে গুলি করবি, বন্দুক আছে তোর কাছে? খামাখা ভয় দেখাচ্ছিস? বন্দুক নাই তাতে কি হয়েছে? এইটা দেখেছিস? ফোন করে ফেলবো তোর, আমি সামনে আয়। ওরে বাপরে, ভয় পাইছি গো। 1:1, মরে গেলাম মরে গেলাম। ও ছুরি মারিছে, আমারে ছুরি মারিছে, আমি মরে গেলাম, ভয় পাইছি। আরে তুই সামনে কি করতেছিস? সব সামনে আয়। আরে তোদের হাতে তো অস্ত্র শস্ত্র দেওয়া যাবে না, তোরা তো সব খুন করে ফেলবি তো। আরে বাবা, ও কি বলেছে সেটা যদি তুমি শুনতে, ওরে 4-5 বার ফোন করা হচ্ছে। এই নম্বর রাস্তা তুমি আমার সাথে। আরে হইছে হইছে, 4-5 বার খুন করে ফেলবে। আরে রুকসে মা, আরে দেখো তো, তুই নড়বি না, এইখান থেকে নড়বি না, একদম চুপ করে বসে থাক। চুপ। তোরে আজকে তুই কিন্তু বাইতে গেলি। এই ছুরিটা নিয়ে আয় না মুন্না। আরে আপা, আপা কি সর্বনাশ! একদম রানা তো খেপে গেছে, একদম মারা মারা করে ফেলবে। এই যে অস্ত্র নিয়ে চলে আসছে। করুক করুক, করতে দাও। 2-4টা মার্ডার না করলে আর কি করবে? সব বলে সে কথা, আপনি সব কি বলতেছেন? এই তুমি বেশি কথা বলবা না। তুমি ওর হাতের অস্ত্র কাইরে নিয়ে আসছো কিসের জন্য? হ্যাঁ, যাও দিয়ে আসো। যে জিনিস নিজে চালাইতে পারো না সেটা তোমার কাছে রাখার কি দরকার? আহা, আপনি এইভাবে বলবেন না। মানে ছেলেটা একটা ভুল করে ফেলেছে। ওই
তার যতটুকু সাধ্য তার অতিরিক্ত করে ফেলেছে, মানে এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড, মানে একটা ব্যাড কাজ করে ফেলেছে আর কি। কাছে আসো। সে কি, আমি একটা কবি মানুষ, একটা সম্মানিত লোক, আপনি কি আমারেও মারবেন নাকি? তোমার ওই বক্তৃতার লেখকরে বুঝাই দাও যে রুক্সি কেমন কেমন সে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তারে ভালোভাবে বুঝিয়ে টুজিয়ে এখান থেকে বিদায় করে দিচ্ছি, ঠিক আছে? যা করবা করো, কিন্তু আমার সামনে তার ভাইরে হাজির করো। আনতে বলি একটা, নিয়ে আসো আর একটা। এ তো আর এক বিপদে পড়লাম। এইসব ঘটনা শোনার পরে তার ভাইকে আসতে যাবে রে? না আসলে তারে তুলে নিয়ে আসো। জোরাজোরি করলে ফায়ার করে দাও। অস্ত্র কিনে দিছি কিসের জন্যে? মানুষ ভালোবাসার জন্যে। ওরে বাবারে, এই অর্ডার যদি রানা পায় তাহলে তো 2-4টে মার্ডার করে ফেলাবে না একদম। করুক, 2-4টা মার্ডার না করতে পারলে আর কি করলো জীবনে, করুক। ও মাই গড, ও মাই গড, এদের মতো মানুষদের সাথে আমার মতো একটা কবি কি করে থাকবে, কি করে বাস করবে? আরে মৃত্যু নিয়ে তো আর কোনো সন্দেহ হয় না। কি দ্বন্দ্বে পড়ে গেলাম রে বাবা। জি জীবনের সবচাইতে বড় ভুল কি জানো দেবিরুল? কি চাচা? আরে জন্মগ্রহণ করা। তুমি যদি জন্মগ্রহণ নাই করতে তাহলে তো এই যন্ত্রণা তোমার সহ্য করতে হতো না। তারপরেও চাচা, পরিবারটা একটু পরিকল্পিত রাখলি ফের। আরে কিসের পরিকল্পিত? ও, তুমি আমার 2 বিবির কথা বলতেছ? হ্যাঁ, শোনো, তোমরা তো সবই জানো, তারপরে তোমাদের বলি। তোমার বড় চাচির দীর্ঘদিন কোনো সন্তান হয়নি। তখন আমার মা কলো, বাবারে এই দুনিয়া থেকে কি আমাদের নাম নিশান সব মুছে যাবে? তুই বাবার একটা বিয়ে কর। আমার আব্বা হুজুরও তাকে মত দিল। না চাচা, আমরা তো সব জানি। ও, তুমি আমার 2 বিবির কথা বলতেছ? হ্যাঁ, শোনো, তোমরা তো সবই জানো, তারপরে তোমাদের বলি। তোমার বড় চাচির দীর্ঘদিন কোনো সন্তান হয়নি। তখন আমার মা কলো, বাবারে এই দুনিয়া থেকে কি আমাদের নাম নিশান সব মুছে যাবে? তুই বাবার একটা বিয়ে কর। আমার আব্বা হুজুরও তাকে মত দিল। না চাচা, আমরা তো সব জানি, আমরা তো সব তখন বুঝতে শিখেছি। সে তো তোমরা জানবাই। শোনো, আমি তোমার ছোট চাচিরে বিয়ে করে বাড়িতে কেবল নিয়ে এসে ঢুকেছি। ঢোকার পরেই একটা সুসংবাদ শুনলাম। কি জানো? তোমার বড় চাচি সন্তান সম্ভবা। কিন্তু তুমি কও, যারে আমি কালকে বিয়ে করেছি আমার নিজের সুবিধের জন্যে, তার কি আমি বলতে পারি যে বংশের বাতি জ্বালানোর জন্যে আমি তোমার বিয়ে করেছিলাম, এখন তোমার আর দরকার নেই? এ কথা বলা যায়? না চাচা, সেটা তো বলা যায় না, বলাটা সম্ভব না। শরীয়ত মতে সে তো তখন আপনার স্ত্রী। হ্যাঁ, এই তো তারপরই তো ঢুকে পড়লাম কেসি কলের মধ্যে। একজনের দিকে তাকাচ্ছি, আরেকজন এরকম খোসা মেরে বলতেছে আমার দিকে তাকান না কি জন্যে। আবার যখন তার দিকে তাকাচ্ছি তখন সে খোসা মেরে বলতেছে আমার দিকে তাকান না কি জন্যে। আরে সব দিকে তাকাতে গেলি পরে আমার তো 16টা চোখের দরকার, আমার তো 2টো চোখ, আমি কোন দিকে তাকাই?
এখানে দুটো দরকার, এখানে দুটো দরকার, পিছনে দুটো দরকার। সেইখানেও সমস্যা আছে চাচা। পিছনের চোখ দিয়ে একজনের দেখলে আর একজন বলবে আমারে ক্লিয়ার মতো দেখো না। ওই দেখো সমস্যা এখানেও আছে। এজন্যে সৃষ্টিকর্তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। রহমানুর রহিম তিনি সবই জানেন। আমার কটা বিয়ে হবে, কয়টা ছেলেপুলে হবে, সবই তাঁর নির্দেশে তিনি লিখে রেখে দিয়েছেন। মা, আরে আসতেছি। বাজার আনিছি? হ্যাঁ। হয়েছে বা ওই ঘরের জন্য স্পেশাল কিছু আনিছি নাকি? না। যাক, তালি পরে 2 চোখে দেখা বন্ধ হয়েছে। কাল যদি ওই ঘটনা না ঘটাতাম তালি পরে এই দেখা করলাম বাইরেই যেত। আচ্ছা মা, আব্বা কি সবসময় তাই করে? কাল না হয় দুলাভাই আইসে দেখে ওই ঘরে একটা মুরগি এনে দিয়েছে, তো কি হয়েছে? চুপ কর, একদম চুপ, মুখে কথা কবি না, খবরদার। তোর কাছ থেকে আমার শিখতে হবে নাকি? আজব তো, শেখার কথা তোমার কি করছে? বাজারটা পর্যন্ত ঠিক কথা রাখতে জানে না। ওই বুড়ো রে ছাড় দিলে সে যে সুট দেবে সেটা আমার মেয়ে বুঝতে চায় না। আচ্ছা, যে জামাই তার বিরুদ্ধে মামলা করতে চায় তারে এত দেশি মুরগি খাওয়ানোর কি আছে? একটা পোল্ট্রি আনলেই পারতো। জবা, এ কোনে গেলি? আরে বটি নিয়ে আয়, তরকারি করতে হবে না। ওকে জন্য কি আনিস রে? একই কেন? আমার জামা এসেছে, আমি 1 ঘটি দই আনতে কলাম, আনার নাই বুঝি? মা, দই খাওয়ার দরকার কি? আর জামাই তো তোমার একার আসেনি। আমি কি ওকে জন্য আনতে কইছি? হ্যাঁ, যা 150 টাকা নিয়ে আয়, আমি পিন্টুরে দিয়ে আনে নেব না। যা, তোমার কাছে চেয়ে দাও, তোমার কাছে টাকা আছে না? পরে বাবার কাছ থেকে চাই নিও নি। শোনো মেয়ের কথা। আরে আমার জামাই বড়, তার একটা শ্বশুর বাড়িতে আবদার আছে না? ওর জামাই কি বড় যে দই খাবে? ছেলে মানুষ, শ্বশুর বাড়ি ছাড়া আর কই আবদার করবে? তোর বাপ বুড়ো হাবলাটা বুঝেও না। এই দোয়া দূরত কিছু জানিস? পড়ে নে, তোর তো আর সময় বেশি নেই, বাঁচবি নে। তুই আমার আপারে নিয়ে কথা বলেছিস না, তোরে যে আমি কি করবো রে লম্বু, তোরে মাইরে ফেলবো, একদম মাইরে ফেলবো। কোরবানির সময় রাখো, ওই কোরবানির সময় গরু জবাই করে দেখছিস, শ্রীরাম করে জবাই করবো। তুই চিনিস নে তো? হয়েছে, থাম, ধর, এটা ধর, একদম চুপ, মাথা ঠান্ডা, কুল। দেখছিস? এ ভাই, তুই জিনিসটা ওর কাছে দিয়ে আসলি কিসের জন্য? আরে ওইটাতে কোনো সমস্যা নেই, কারণ ও আর তোর কিছু কবে না। না, ওর কাছে জিনিসটা দেওয়া ঠিক হয়নি, বুঝতে পারিস? ওরে পাগল, তুই বুঝতে পারছিস না, তোর তো কোনো সাহসই নেই দেখতেছি। আরে তোর বন্ধু আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য বক্তৃতা লিখেছে, তোর বুকে একটু সাহস থাকা লাগবে না? তোর মাথা কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? আমি তো চাপা মারতেছিলাম, চাপা। ওরে তুই যে চাপা মারতেছিলি সেটা আমি বুঝতে পারছিলাম তখনই, কিন্তু তোর আমি কিছু কইনি, বুঝতে পারছিস? আরে শোন, আমি কথাটা বলে ফেলার পর না আমি নিজে জিব্বায় কামড় দিয়ে ফেললাম মনে মনে। হ্যাঁ, আমি এটা কি করলাম? পরে দেখলাম যে তুইও সেটা বিশ্বাস করেছিস। ওরে পাগল, আমি যে বিশ্বাস করেছি এটা তোর কিটা করলে? তুই মনে করিস যে তুই একাই সব বুঝিস, আর কেউ কিছু বোঝে না? শোন, তুই যারা অনেক কিছু বুঝিস, আবার তোর এটাও মানতে হবে যে অনেক মানুষ অনেক কিছু বোঝে যেটা তুই বুঝিস না, বুঝতে পারিস? হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা, এই যে আমার মাইরে ফেলতে চায়, আমার তো সত্যি মাইরে ফেলে, তাহলে পরে কি তোদের ম্যাডাম আপা কষ্ট পাবে না? ধুর ছুড়া, তোর দেখি মাথায় কিছুই নেই। শোন, তোর এই জীবনের দাম আমাদের আপার কাছে কানা করিও নেই। নামের বানান ভুল হয়েছে, খুব ভালো হয়েছে, একদম ভালো কাজ হয়েছে। এরকম লোকের নেতা নেত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। আমি কোথায় ভেবেছিলাম যে সে হবে আমার হৃদয়ের রানী,
তারা আমি রানী করে রাখবো। কিন্তু এখন দেখতেছি সে আবার আঙ্গুলের নখের যোগ্য হতে পারবে না, তার কোনো যোগ্যতাই নেই। আচ্ছা, তার বাপ শুনেছিলাম অনেক দয়ালু মানুষ ছিল, তো সেই রূপ কাজটা হয়েছে কিসের জন্য? আর বাঁচতে পারলি না আজকে, তুই আজকে মরিস, তোর আমি খাইছি। তুই আবার কি ধর ভাই, না না তোর তো ভাই, তোর পা ধরা লাগবে না, তোর আমি মাইরে না। মাফ করে দেন ভাই, আগেই কইছি না ওর ভুল হয়ে গেছে ভাই। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল। এই সুরিয়া সুরিয়া কামাতে, সুরিয়া আমার হাতে চলে আইছে। সুরিয়া আমার চলে, আমি ডিয়ার গুড বয়, ইয়ার গুড বয়, আমি সুরিয়া আমার হাতে চলে আইছে, ইয়ার গুড বয়, বিবি ইয়ার গুড বয়, আইছে কিন্তু লাগে না বেটু, ইয়ার গুড বয়, খাবো না উঠে ভাই লাগে ভাই লাগে, আমার বাইরে ফেলবি, আমার বাইরে ফেলবি বিটু, গুড বয় বিটু, ইয়ার গুড বয়, এই ধর ভুঁড়ি কিন্তু ফাঁসাই দেবো, খবরদার ভুঁড়ি ফাঁসাই দেবো, তোর ভুঁড়ি খুলে নিয়ে ওর গলায় পরাই দেবো, তোর ভুঁড়ি খুলে নিয়ে ওর গলায় পরাই দেবো। ইয়া 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 খবরদার শুনে বাবা হাই হাই, ও তো ছুরি নিয়ে দৌড় মারিছে, এখন কি হবে? রুকসিয়া মতো আমার মেরে হালবে না একদম। মারে, মানুষ ভুল করে, সেই ভুলই আবার মানুষ শুধরে নেয় না ক বাবা হিসেবে আমি চাই তুই সুখে থাক, সারা জীবনের মতো কষ্টে না। সেসব দিনের কথা অনেক মনে পড়ে রে মা। আমরা এই অবস্থার মধ্যে থাকবো কিসের জন্যে? কিসের জন্য থাকবো? এই গ্রামের সবচেয়ে সম্পদশালী মানুষ ছিলাম আমরা, কিন্তু সব জমি তো এই রাক্ষসের পেটে গেছে। ধ্বংস হয়ে যাবি, সব ধ্বংস হয়ে যাবি, অলরেডি শুরু হয়ে গেছে। বাপ যা করে গেছিল সবই তো শেষ। আব্বা, আমি তো মাইনে নিছি, আমার মনের অবস্থা যাই হোক, আমি তো তোমারে কথা দিছি। মারে, তবুও ভয় করে। মানুষের মন বেশিরভাগ সময় সে নিয়ন্ত্রণে রাখতে পারে না। মন যে বড় চঞ্চল, বড়ই চঞ্চল। স্থির মা, একটু স্থির। অনেক খালি কাটিছে না রে। চলে গেছে না? তুমি কিসের জন্য আইছো? আরে তুমি বাড়ির উপর আইছো কিসের জন্য? বাড়ির বাইরে যাচ্ছি তো। কই যাচ্ছ? শ্বশুর মারে, শালা মারে, সবাই মারিয়া লাগ, টুকরা টুকরা করিয়া লাগ। কি চাইছে শালা বাবু তোমার? এত খারাপ কেন তুমি? ইটার লাগে আমার শালা মারিয়া ব্যথা দিলা কিসের জন্য? খাও তো। সরি দুলু ভাই, সরি। এটা ঢোকা মারলাম, সরি খাওয়ানোর কি তার দরকার আছে? তোমরা ভাই বোন মনে করে যে সেম এজের, সেক্ষেত্রে আমি তোমার দুলাভাই একটুখানি ইয়ার কিন্তু করতেই পারো।
মাতস থাকিল লিখে ম্যাডাম মাতিয়ে মাতিয়ে কথা কো তুমি এমন ভাবে আমার হিট করিয়া করিয়া মারতেছো মনে হইতেছে কি যে আমি একদম সিরিয়াসলি রাগ করে চলিয়া যাই কিন্তু খাসির মাংস না খাই আমি শ্বশুর বাড়ি থেকে যাবো না। আরে দুলো ভাই সে কথা লয় শোনো আমি 3 কিলোমিটার দূরত্বে দৌড়ে আসতেছি তোমাকে দেখে আমি ব্রেক করতে পারিনি সেদিন ধাক্কা লেগে গেছে। হয় হয় ইতারে হিতা হয় ইতারে তো ম্যারাথন হয় ম্যারাথন দৌড় মনে পড়ে গেল আমার স্যার আছেন অ্যাডভোকেট স্যার তার যে বড় সম্বন্ধী আছে লন্ডনে থাকে ইতে একবার ম্যারাথন দৌড়ে 42তম হয়েছে উটা ফেস্টিভ্যাল থেকে 42তম হয়েছে পরে দিয়ে জানতে পারলাম 46 জন রানিং মতো দৌড়েছে সে 42তম হয়েছে এত বড় একটা ফটো টাঙিয়ে রাখছে ছবির ভিতরে আমার এত খারাপ লাগছে এত বড় ফাজিল লোক কখনো আমি জীবনে দেখি নাই মনে করো তুমি একটা ম্যারাথন দৌড় দিয়ে চলিয়ে আইছো কিন্তু তোমার আরো লোকজন কই কোনো লোকজন নেই আমি ফার্স্ট লাস্টে তো হইতে পারো কোনো সমস্যা আসেনি। এই দুলা ভাই থামো দিনি আমি লাস্ট হওয়ার মানুষ না বুঝতে পারিছো 1:1 এটা এত খারাপ লাস্ট হয়েছে তো ফার্স্ট হয়েছে এটা তো আল্লাহ জানে আর মাবুদ জানে লন্ডন যাওয়ান লাগবো যাই চেক করন লাগবো নিজেও দৌড়াইতাম পারুম নি বিলির দ্বারে চলে আইতেছে মনে হয় কত ধরনের চিটার দেখো ইটার লাগি কই এত খারাপ মানুষ মনটা কষ্টে তোর চামড়া তুলে আমি আমার ভ্যানিটি ব্যাগ বানাই নিয়ে নিয়ে ঘুরে বেড়াই। আই কাঁদছিস কেন? কানবি না, খবরদার কানবি না। পিস্তলটা দে, আমি ওরে গুলি করব। পিস্তল কানে পাবো? আপনি ওই ছুরি কিনে দেওয়ার সময় তো কইছিলেন এইটা চালানো শিখলে পরে ওইটা কিনে দেবেন, আপনি তো আপনার কথা রাখেননি। আরে ওই ছুরি খানি দে, ওর কল্লাটা আমি কাটে ফেলাই। ওইটা নিয়েই তো ঝামেলা, ওই নলার কাছে ছুরিটা ছিল কি রাখতে পারিছে? আপা আমি অনেক চেষ্টা করেছিলাম যে ছুরিটা যেন নিতে না পারে, আমি ধরে রেখেছি, ও টান দিয়ে নিয়ে গেল খসাটা আমার হাতে আর ছুরিটা ও নিয়ে ধরে ধরে তোরা এতগুলো মানুষ একটা ছেলের আটকে রাখতে পারলি না? আপা আপনি যে কি করছেন, ওই বাংলা সিনেমার বড় বড় ভিলেনের মতো কথা বলবেন না। এতগুলি মানুষ কোথায়, মাত্র দুজন মানুষ, তার মধ্যে একটা কবি। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন রণক ক্লান্ত, আকাশে বাতাস ভেদিয়া আমি না আকাশ ভেদ করা যায় না বাতাস ভেদ করা যায়, এটা কবিতা বলার সময়? আমার ছুরির খোসা ফালায় তোদের সামনে আমার ছুরি নিয়ে চলে গেছে, তোরা চুপ করে বসে থাকলি? আপা আপনি একই কথা আবার রিপিট করতেছেন, আপনি বারবার বলতেছেন এতগুলি মানুষ এতগুলি মানুষ এতগুলি মানুষ কোথায়? মাত্র দুইটা মানুষ, তার মধ্যে একটা কবি, ও তো মানুষের পর্যায়ে পড়ে না। আর পিকু আর জয়লা এই দুজন গেছে সারের লড়াই দেখার জন্য। কিসের জন্য আসিস? কি আছে, আশা কি মানা নাকি? আচ্ছা শোনো, প্রেমের পথে যদি একটু বাধাই না থাকে তাহলে তো প্রেম করে কোনো মজা নেই। তোমার আব্বা এই যে ঘটনা ঘটাইছে, একটু একটু ডিস্টার্ব যদি সে না করতো তাহলে প্রেম করে মজা পেতাম। ওরা আমি না, জ্ঞানী গুণীজন বলিছে গোলাপ তুলবা কিন্তু কাটার আঘাত সহ্য করবা না, তাহলে তো হবে না। কাটার আঘাত সহ্য করতে হবে, তাহলে গোলাপের মজা পাবা। আর এই যে বাউল ফকিররা ঘুরে বেড়াচ্ছে বিরহ নিয়ে, আমি কোথায় পাবো তারে? আমার তো সেই ক্রাইসিস নেই, আমি তো আমার মনের মানুষ পেয়ে গেছি। তা আমি আসবো না কিসের জন্য? আমি তো সবসময় আসবো। এত কিছু হওয়ার পর আসার কি দরকার ছিল? সেজন্যই বলতেছিলাম। আচ্ছা তুমি কি ভাবিস? তোমার না পাইলে আমি কি বাইচে থাকবো? কি হবে তোমার? আমি নিরুদ্দেশ হয়ে যাব। দু চোখ যেদিকে চলে যায় আমিও সেদিকে চলে যাবো, এমন জায়গায় চলে যাব যে না আমি ছাড়া আমার আর কেউ চলবে না। কত ইরাম দেখলাম। সেটা তুমি বলতে পারো, আমার ভালোবাসা তো সারা জীবন তোমার কাছে গুরুত্বহীন। কিন্তু তোমার বাপ এটা কি করলো বলো দিন? হ্যাঁ, নিজের মেয়ের এরাম করে, আরে বাবা তোর রাগ আমার প্রতি, তো তুই আমার ঘাড়ে কোপ মেরে আমার মেরে ফেল। এই কি কছো তুমি এসব? তার আগে জানি আমার মরণ হয়। মনটা গলিছে।
আমার কিন্তু অন্যরকম মনে হয়, মানে মরামরির কথা যদি কও তাহলে আমার মনে হয় আমরা দুজনে একসঙ্গে মরে যাবো, সেম ডেট। দু একদিন এদিক সেদিক না, সেটাও না, সেম ডেটে মরলি পরেই ভালো। এখন তো অবশ্য স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সেরাম প্রেম নেই। আগে শুনেছি সহমরণ প্রথা ছিল, স্বামীর সঙ্গে স্ত্রী মরে যেত। এখন স্ত্রী জাতি স্বার্থপর হয়ে গেছে, তো সাহস কম, তো সে প্রথা তো বন্ধ হয়ে গেছে। আমরা দুজনে একসঙ্গেই পারবো, যেরাম করে পারি। এখন এসব কথা থাক, আব্বা চলে আসবে না, তুমি এখন যাও। জাতি কষ্ট আমি চলে যাবো, কিন্তু একটা কথা শুনে রাখো, এখন তো আমি পকেটে একটা এন্ডিনের শিশি আর একটা সিটি নিয়ে ঘুরে বেড়াবো। তোমার বাপ যদি আবার তোমার সঙ্গে এরম করে তাহলে এন্ডিন খেয়ে মরে যাবো। আর সিটিতে কি লেখা থাকবে জানো? আমার মৃত্যুর জন্য তোমার বাপ দায়ী। দুটি কচি হৃদয়ের মন একদম ভাঙিয়ে দিছে সে। মারে ফেলো আমারে, মারো, মারে ফেলো আমারে। আরে বাবা রে, যাচ্ছি রে, তো মন খারাপ করতেছিস কিসের জন্য বলতো? জাতি কষ্ট আমি চলে যাবো, কিন্তু একটা কথা শুনে রাখো, এখন তো আমি পকেটে একটা এন্ডিনের শিশি আর একটা সিটি নিয়ে ঘুরে বেড়াবো। তোমার বাপ যদি আবার তোমার সঙ্গে এরম করে তাহলে এন্ডিন খেয়ে মরে যাবো। আর সিটিতে কি লেখা থাকবে জানো? আমার মৃত্যুর জন্য তোমার বাপ দায়ী। দুটি কচি হৃদয়ের মন একদম ভাঙিয়ে দিছে সে। মারে ফেলো আমারে, মারো, মারে ফেলো আমারে। আরে বাবা রে, যাচ্ছি রে, তো মন খারাপ করতেছিস কিসের জন্য বলতো? তুমি যাও। হ্যাঁ যাচ্ছি, রাত্রি আবার আসবো না। হ্যাঁ কে হাতটা দে। বেশি কাটিছে নাই? তুমি যাও। ওমা, কখন আসিছেন? সারাদিন আপনার ছেলে পেলে কি করে সেই খবর কি আপনি রাখেন? কেন, সে আবার কি করেছে? আর আপনার চোখে তো খালি আমার ছেলেরই দোষ, আর কারো ছেলের কোনো দোষ তো আপনার চোখেই পড়ে না। সারাদিন তোর ছেলে পেলে কি করে সেদিকে খেয়াল না রাখে খালি গলা বাজাতে পারিস, খালি গলা বাজাতে পারিস। এই তোকে আমি কি জন্য রাখিছি, ভাত কাপড় দিয়ে কি জন্য রাখিছি? এই খালি গলা বাজানি আর খালি ঝগড়া করানি করার জন্য। আমি এসে দাঁড়াতেই পারলাম না, এর মধ্যে শুরু করে দিলেন। আমি আবার কার সাথে গলাবাজি করলাম? এই বড় বউ, তুমি এসব কি করছো? হ্যাঁ, গলা তো তোমারই বাজে বেশি। এই কি কইলি? আমার আবার গলাবাজি কবে দেখি? পাড়ার মানুষ কি কয় জানিস? কয় যে খুব তো শখ করে স্বামীর বিয়া দিয়ে আনলেন, ছোট বোনের মতো থাকবেন, আপনার সে স্বপ্ন তো ভাঙ্গা খান খান হয়ে গেল। ছোট বোন তারই হয় যে বড় বোনের মতন থাকে। আই দেখ, গলা বাজাবি না কিন্তু। কিসের জন্য গলা বাজারে কি করবা? এই তোকে কি আমি ঝগড়া করতে ডাকি আনিছি? তোকে কি ইচ্ছে? তোকে ইচ্ছে নাকি? এই বটি নিয়া আমার কলাটা কাট, পাড়া
তুই আমার মাইরে ফেলা আমারে। অপু তোমার কি ওনারে খুন করার ইচ্ছা আছে নাকি? ইচ্ছে তো নাই, তুই দেখ কি করছো? আমি ওনারে খুন করতে যাবো কিসের জন্য? হ্যাঁ ওরে আল্লাহ রে সগীর, নে সংসার কর, দুই বউ নিয়ে সংসার কর, শান্তি কর। জীবনটা ধ্বংস হয়ে গেল, মনে হয় গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলে থাকি। দুইজন কি একজনের থেকে বেশি না কম? হ্যাঁ, এইটা কি সিনেমা? নায়কের গায়ে কোনো গুলি লাগবে না? 100 জন আসলে নায়ক তারে মারে ফেলে দিবে? হ্যাঁ, তোরা দুইজন, একজন মাথা ধরবি, একজন পা ধরবি। পারলি না কেন? আপা, আমার মনে হচ্ছে কি আমাদের এই গ্যাংয়ের আয়তনটা আর একটু বাড়ানো দরকার, তাই না রে? ঠিকই বলছিস, আমিও সেটা ভাবতেছি। তোদের মতো মাকার ফল দিয়ে আমার কোনো কাজ হবে না। তোদের বিদায় দিয়ে আমি নতুন লোক রাখবো। আপা বিশ্বাস করেন আপা, আমি লোকটার কাছে অনেকবার চুরি যাচ্ছি না রে। তারপর হয়তো কি আমি তারে বললাম ভাই আমি পায়ে ধরছি আপনার, আমার চুরিটা দিয়ে দেন, দিল না। নাকে খত দিলাম, বললাম চুরিটা দিয়ে দেন, দিল না। পরে গাছে উঠলাম, ভাই চুরিটা দিয়ে দেন, শয়তান বেটা চুরিটা দিল না। কিভাবে ঘুষি মেরে চাসনি কিসের জন্য? আপা ওই নতুন জায়গা তো, ভাবলাম আমি মারলি পরে যদি আমারে মাইরে বসে, এই জন্য মারিনি। তাও প্রথম একটু পাট নিয়েছিলাম, পায়রে উঠিনি, লম্বা মানুষ তো, নাগালি পালাম না। তোরা জানিস না আমার আব্বা এই গ্রামের সাবেক চেয়ারম্যান ছিল? জানি। আমি তোদের এক একটা বীর মনে করছিলাম, বীর। তোরা আসলে এক একটা বিলাই। যা স্যার, সরা বছরের সামনে থেকে স্যার। শালার বুইরারে কোনোভাবে বাগে আনতে পারলাম না। একবার যদি বুইরারে বাগে আনতে পারতাম, পকেটটা গরম থাকতো। এই এত ইস করতেছিস কিসের জন্য? হ্যাঁ, সারা জীবনে ইস করে যাবি, পকেটটা গরম হবে কেমনে? হ্যাঁ, মাথাটা গরম থাকে সব সময়। আরে কিছু কিছু কাজ আছে যেগুলো আদায় করতে হলে মাঝে মাঝে মাথা গরম করতে হয়, তা না হলে ওই কাজ আদায় হয় না। তোর কথাটা কিছুটা ঠিক। ওই বুড়ার সাথে আমি ভালোভাবে কথা কইছিলাম, টাকার লোভ তো দেখাইছিলাম, কাজ হইল না। কি করা যায় কত? এইভাবে হবে না। তাইলে এই কাজ আদায় করতে হলে অন্য বুদ্ধি বের করতে হবে। অন্য বুদ্ধি কি? আমার মনে হয় ওর মেয়েরে নিয়ে কিছু করতে হবে। এই দাঁড়া, বুঝছিস? এক কাজ কর, হ্যাঁ চল বাড়ি যাই, তারপর ওখানে গিয়ে প্ল্যানটা করবো। বাড়ি যাবো? যাই, ঠান্ডা মাথায় প্ল্যান করতে হইব, এইটা এইভাবে হবে না তো। বলেছি না পিছে পিছে হাঁটবি না, আপা বারবার নিষেধ করা সত্ত্বেও তুই পিছনে হাঁটছিস কি জন্য? কবি জি আপা। সন্ধ্যার মধ্যে আমার ওই ছেলেরে চাই আমি নিজ হাতে তারে শিক্ষা দিব। তারে আমি বুঝাবো রুকসি কি জিনিস। আমার ছুরি নিয়ে গিয়ে খোসা ফেলে যায়, কত বড় সাহস!
ছুরি কিনে নিয়ে আয়, যা যা আয় দাঁড়া। ছুরি না, পিস্তল। হ্যাঁ পিস্তল কিনে নিয়ে আয়। পিস্তল পিস্তল। আমার কি মনে হয় জানেন আপা, ওই লম্বুরে মারার জন্য পিস্তল কেনার কোনো দরকার নেই। একটা কাঁচের গুলি কিনলে যথেষ্ট। তারপর কি করবে জানেন, ওই গুলতির মধ্যে কাঁচের গুলিটা ভরে এমনি করে ধরবো, তারপর ঠাস করে মারে দেবো, পড়ে যাবে। বাহ 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 বাহ, একেবারে বিরাট বীর হয়েছেন না। আসেন, কাছে আসেন। সে কি? না না না, আমি আমি আপনার সামনে যাবো না, আপনি আবার মারবেন। আরে বেটা, তোর আর আমার বুদ্ধি মিললো কি করে? আমি তো এটাই ভাবতেছিলাম। খুবই স্বাভাবিক। হয়তো কি ওই যে দীর্ঘদিন ধরে তো আপনার সঙ্গে আছি, এখন যদি আপনার মনের ব্যাপারটা আমি বুঝতে না পারি তাহলে কিসের লোক হলাম বলেন? তেল যা মারতেছে মনে হইতেছে একেবারে ডিব্বা ধরেই তেল মারতেছে। আমার মনের কথা সবই জানেন। আসেন, এদিকে আসেন, আসেন। বলেন তো, এখন আমার মনটা কি করছে? আপনার মন না, আপনার মন এখন চাচ্ছে হলো গিয়ে ওই লম্বুর বাচ্চাটারে ধরে আইনি ওর পা থেকে মাথা পর্যন্ত ক্যাস 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 করে একদম বানাই দিতে ইচ্ছে করতেছে, তাই না? একদম ঠিক কথা। পারছে রে। বেটা বুঝবি নে, নারী জাতি হচ্ছে ছলনাময়ী, এটা বুঝবি নে। উনি বলে মনের কথা সব জানে। নে খা, এবার চল খা। তোমার যন্ত্রণায় না আমি পাগল হয়ে যাব, জাস্ট পাগল। আমি কি তোমার সঙ্গে ইয়ার কিউ করতে পারবো না, এরকম কথা? এটা কোন ইয়ার কি? হ্যাঁ, রাস্তাঘাটে এটা কোন ধরনের ইয়ার কি? আচ্ছা বাদ দাও, চলো আমরা একটা খেলা খেলি, উর্মি উর্মি পিন্টু পিন্টু খেলা। সেটা কিরাম? ধরো আমি আনতে উর্মি আর তুমি পিন্টু। তাড়াতাড়ি পিন্টু পিন্টু উর্মি উর্মি খেলা আজাইরা। না না সত্যি, আমি উর্মি হয়ে এই কলসিনিয়ার দিক থেকে আসতেই থাকবো, আর তুমি পিন্টু হয়ে দিক থেকে ঝাঁপ দিয়ে বলবা উর্মি, আর আমি কই ভয় পাবো। তোমার মাথাটা না পুরাই গেছে। না না সত্যি সত্যি খেলি, দেখবা ভাল লাগবে। আমার তো খায় আর কাজ নেই, আবার কেউ দেখুক আর এতগুলো কথা শোনাক। সরো, আমার জাতীয় বি। আব্বা আবার চলে আসবে না, আইসেই ভাত চাবে। ও ভালো কথা। আচ্ছা শোনো, তোমার তো মা নেই, তাহলে আব্বার তো অনেক কষ্ট হয়, তাই না? হঠাৎ আব্বার কষ্টে তোমার প্রাণ কাঁদতেছে কিসের জন্য? না তোমার আব্বারে ধরে বিয়ে দিয়ে দিই, ভালোই তো হবে। সরো তো, সারাক্ষণ খালি ফালতু কথা। ফালতু কথার একটা লিমিট থাকে, তোমার সেটাও নাই। আর কথা না শুনে রাগ করে চলে যাচ্ছ কিসের জন্য? পাগলের কথা আবার কি শুনবো? পাগল কোন? এই জন্য মানুষের কোনো উপকার করতে নেই। হারামজাদা, ছুরি কিনে দিয়েছি তাই দিয়ে পারতেছিস না, এখন কাঁচের গুলি কিনবি না? কাঁচের গুলি দিয়ে তুমি ছেলেপেলের সাথে মার্বেল খেলবা, মার্বেল। ফাইজলামি করার জায়গা পাও না। এইবার আর কোনো সারাসারি নাই। বন্দুক না পাইলে পিস্তল কিনবা, পিস্তল। পিস্তল দিয়া তারে মারতে হবে, মনে থাকে যেন। আচ্ছা কি আপা, আমি ভাবেছিলাম যে ওইটা দিয়ে ওরে মারা যাবে, এই জন্যই বলেছিলাম আর কি। শোনো, সন্ধ্যার মধ্যে আমার ওই ছেলেরে চাই চাই, না হলে কিন্তু খবর আছে। কেমন লাগে? তুমি আর কাটা খায় নুনের সেটা দিও না। আর শোন, ওই লম্বুর বাচ্চারে বুঝায় শোনা একটু নিয়ে আসা যায় না? মানে তুমি যাই বললে যে এই নামের বানানের ভুল ছাড়া এই তোমার ওই সব কিছু আপার পছন্দ হয়েছে,
তুমি এক কাজ করো, এই যে তোমার ওই ওই কবিতা নিয়ে চলে আসো। হ্যাঁ, কবিতা না বক্তৃতা বক্তৃতা। আচ্ছা হলো বক্তৃতা, সেটা নিয়ে চলে আসো। আপার অনেক পছন্দ হয়েছে। আরেকটা কথা বলবা। কি? আসো না। আরে কি বলবি তুই চিপার মধ্যে? এদিক ওদিক তাকাচ্ছিস কেন? কি বলবি? এত কথা করছিস কি হয়েছে? কি তুই ওই লম্বুর কাছে যাবি, যাইয়ে বুঝায় শুনে বলবি যে লম্বু ভাই তোমার এই দেখে তো আমাদের আপা দিওয়ানা হয়ে গেছে। হাট, বলতে হবে, এটা তো আনার জন্য বলবি। বলবি দিওয়ানা হয়ে গেছে, আপা দরকার হলি তোমার সাথে প্রেমও করবি, আর আমরা তো আছি। আমরা কি করবো? আমরাও টিপে দেবো হাত পা, বুঝতে পারছি? ডাইনে নিয়ে আসবি, শুধু বুঝাস না, নিয়ে আসলি। তারপরে শালাক আইনে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এমন বানান বানাবো, তারপরে বুঝবে। তারপরে কি হবে? তারপর কি হবে সেটা তো আপার ব্যাপার। আপা দরকার হলে লম্বুর বাচ্চারে মারবে অথবা ভালোবাসবে। সেটা আপা। তুই কথা কথা হট হট করিস কি জন্য? আমি শুনলি তো, ওরে আনাটা হচ্ছে কথা, বাকি কাজ আমরা পরে করবো। হয়তো কি আমি তো বাংলা সিনেমা জীবনে অনেক দেখেছি, বুঝছিস? অনেক সময় দেখেছি কি বড় বড় নায়িকারা, মানে বড় লোক নায়িকারা করে কি ওই নায়ককে মোটা মোটা ভিলেন দিয়ে ধরে নিয়ে আসে, আইনে বলে বানাও শালাকে, মাইরে ফেলো শালাকে। শেষের দিকে কি হয় জানিস? ওই নায়িকা আবার বলে জানু আই লাভ ইউ, তোমাকে স্যার আমি বাঁচবো না, এরকম করে বলতে থাকে। তাহলে বিষয়টা এরকমই করতে হবে, তাই তো? তাহলে চল যাই, যে এদিকে হাত পায়ে ধরে ওরা যদি পটায় পটায় নিয়ে আসতে হবে। কিন্তু সেটা আপা যেন বুঝতে না পারে। না না, আপা বুঝবে। চল চল যাই। শোনো, তুমি যে পিন্টুর, এ কথা সবাই জানে। তারপরে কারো যদি ইচ্ছা হয় যেন আগায় আসে মাইর খাওয়ার জন্য, তোমার পাওয়ার জন্য আমি লাগলে আর একটা বিশ্বযুদ্ধ বাধায় দিতে পারবো। আমার নাম পিন্টু, সেটা আমার জন্য কোনো ব্যাপার না। আচ্ছা তুমি কি ভাবিস? তোমার না পাইলে আমি কি বাইচে থাকবো? কি হবে তোমার? আমি নিরুদ্দেশ হয়ে যাব। দু চোখ যেদিকে চলে যায় আমিও সেদিকে চলে যাবো। এমন জায়গায় চলে যাব যে না আমি ছাড়া আমার আর কেউ চলবে না। বেশি কাটিছে নাই? তুমি যাও। এতগুলো মানুষ মিলে একটা টিকটিকিরে ধরে রাখতে পারলো না। এদের না পুষে দুটা ছাগল পুষলো আমার কাজে লাগতো। কি ব্যাপার? মেয়েটা আমার নাম্বারে ফোন দিছে। হ্যালো। না দেখ রুকসি, আমরা তো আসলে একই লাইনের মানুষ, তো কি লাভ বিরোধ করে? আমি তো বিরোধ করতে চাই না, শুধু টেন্ডারে রাত ভাগ আর বেচা বিক্রি রাত ভাগ, তাইলেই আমার চলবে। আর যদি না দিই? তাইলে পুরোটাই আমার। আমি তো শান্তি চাই, অশান্তি চাই না। আমি জানি তোর বাড়িতে কিন্তু এখন কেউ নাই। আমিও জানি তোর মেয়ে এখন স্কুলে গেছে। তুই কি মনে করিস আমার আশেপাশে যারা থাকে আমি তাদের বুদ্ধির উপর নির্ভর করে চলি? ভুল, তোর জীবনের পুরোটাই ভুল। আমার তো তাড়া নাই, আমি একটু ধীরে ধীরেই বসি। ভয় পাইস না, আমার ভাগ যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি ঠিক না থাকে তাহলে তোর মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে পারবে না। ভয় পাইস না, আমার ভাগ যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবে না,
কিন্তু যদি ঠিক না থাকে তাহলে তোর মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে পারবে না। খবরদার ধমক দিবি না। 3 টাকার মাস্তান ছিলি, আমার পা ধরে কমিশনার ইলেকশনে দাঁড়াইছিস, এখন সারি মারিস না? 2 বছর, মাত্র 2 বছরে এত চেঞ্জ। তোরগুলোরে সরাই নে, নাহলে কিন্তু একটাও জান নিয়ে বাড়ি ফিরতে পারবে না। কিরে, ঢাল আছে তলোয়ার নেই, নিধিরাম সর্দার। আপার কাছে মার খেয়ে বকা খেয়ে তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? তুই এই খাপ নিয়ে কি গবেষণা করতেছিস? গবেষণা করব না তো কি করবো বল? লম্বুর বাচ্চার আমি এই যে ওর পায়ে ধরলাম, ওর হাতে ধরলাম, আমার নাকে খত দিলাম, গাছে উঠলাম। শয়তানের বাচ্চা, লম্বুর বাচ্চা তো ছুরিটা নিয়ে চলে গেল। আরে সব তো আমি জানি, তার জন্য তুই আপার কাছে মার খাইছিস, আমি বকা খাইছি। সব বুঝে আমি চিন্তা করতেছি লম্বুর বাচ্চার একটা শাস্তি আমি দেবো। কিরে বাড়ি, মনে করো লম্বুর বাচ্চার নামে আমি একটা কমেডি ছড়ালিকে সেটা সারা গ্রাম প্রচার করে ওরে আমি একদম পচিয়ে গন্ধ করে ছাড়ব। খুব খুব ভালো হবে, দারুণ হবে। আচ্ছা বাড়ি শোন, আমি চিন্তা করেছি ওই লম্বুর কাছে যাবো, যাই বলবো ভাই ইডা ছাড়া উডার কোনো দাম নেই, না উডা ছাড়া ইডার কোনো দাম নেই, না তুই লম্বু মানুষ, ভালো মানুষ, শিরা দিয়ে কি করবি? তুই শিরা আমাকে দিয়ে দে, অথবা তুই ইডা নিয়ে তুই চলে যা। কিরাম হবে? জিনিসটা ভালোই হয়, কিন্তু লম্বুর বাচ্চার যা দেখলাম, ও যদি বলে যে ওইটা তো দিয়ে দিচ্ছি, এইটা তুই আমার দিয়ে, তখন কি করবো? অসুবিধা, কেটে নিয়ে নিবো, নিয়ে পকেট, না এটা পকেটে রাখা যাবে না তো, ডেঞ্জারাস ডেঞ্জারাস, কেটে যেতে পারে না। হ্যাঁ, এখন চিন্তা কর যে ওইটা যদি বলে তাহলে কি করবি। আমি জানি। আচ্ছা দবিরুল, এখন আমি কি করব? চাচা যান, আপনি খামাখা টেনশন করতেছেন। ফেলে ফেলে মানুষ, এই প্রেম প্রীতি হচ্ছে গিয়ে যে মনের ধান্দা, চোখের তৃষ্ণা, আর বিয়ে শাদী এ তো আরো অনেক বড় বিষয়। আপনি কে? আপনি হচ্ছেন সগীর সাহেব। এই 2-10 গ্রামের ভিতরে আপনার ধারে কাছে কেউ আসে? আপনি যে বাঘের মতো গর্জন করেন, শিয়ালের মতো তো মানুষ পালায় যায়। আপনি কোনো টেনশন করবেন না চাচা, আমি তো আছি, আমি সব কিছু দেখব। আর ওই যে মহসিন চাচা, মহসিন চাচার মেয়ের সাথে কি আপনার ছেলের কোনো সম্পর্ক হতে পারে? এটা কি সম্ভব কোনো দিন? আপনি বলেন। আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি, আমি সব কিছু দেখবো। কিরে বাকি না, আবার এরকমও হয় চাচা যে ওই রাজার মেয়ে রাখালের ছেলের হাত ধরে চলে যায়। দবিরুল, আমি তো সেই ভয়ই পাচ্ছি। ভয়ের কিছু নাই চাচা যান। এই হারামজাদা সমস্ত নষ্টের মূল। তোর আমি কালকে বলেছিলাম না ওই ছোট লোকরে ডাকে নিয়ে আয়? তুই আনিস নি কি জন্য? তুই কালকে আনলি পারে আজকে আবার এই কথাগুলো শুনতে হতো না? এই তুই এরকম না করলি পরে আমার কথা শুনতে হতো না আজকে। চাচা যান, আপনি একটু ঠান্ডা হন, শান্ত হন। এখন আমি কি করি দবিরুল, কত আপনি টেনশন করতেছেন কিসের জন্য? এই দবিরুল কেন আছে? দবিরুলের কি কাজ? সমস্ত টেনশন আপনি আমার উপর ছেড়ে দেন, আমি সব কিছু দেখবো। আরে তোরা দুটো ভাই, তোরা কেন খামাখা মারামারি হানাহানি করিস? কিসের জন্য তোরা সমস্ত শান্তি নষ্ট করতেছিস? আজকে বানানো ঠিক আছে চা? এটা কি বলেন আপা? আমি কি চা খারাপ বানাই নাকি?
আপনি তো দিনে মিনিমাম 10 কাপ চা খান, আর সেই 10 কাপ চা কে বানায়? আমিই তো বানাই। হইছে, ফটর ফটর করা লাগবে না তো, খালি মুখে কথা, কাজের কাজ তো একটাও না। যান এখন ঘরে যান। আয়েশ করে বসে চা খালি হবে না তো। কিসের কি উল্টো পাল্টা ঝামেলা বাদালাম পিন্টু ভাই? হ্যাঁ, মারার হুমকি কি তাহলে এর ছোট ভাইরে দিলাম নাকি? নামে নামে তো মিল আছে। শোনেন, আমার সঙ্গে কিন্তু পাঙ্গা নিয়েন না। আমার বাপ তোমার সঙ্গে কি পাঙ্গা নিছে বলো? হ্যাঁ, তুমি গ্রামে আইতে নাইতে একটা ভেজাল লাগাই দিছো। আমার 2 মায়ের 1 মা যদি এই ঘটনা জানতে পারতো তাহলে এর জয়ের কত দূর গড়া তো তুমি জানো? আরে সে তো কালকের কথা, সেজন্য তো সেই হারামজাদারে কান মুলে কান্দাই দিলাম। সেটা ঠিক আছে, কিন্তু তারপরে কথাটা তোমার বলা ঠিক হয়নি। যে কথাটা ভিত্তিহীন, ফলস, তোমার মতো একটা সুন্দর মনুষ্যর মুখ দিয়ে সেই কথা বাইরে আর ঠিক হয়নি। তাহলে এখন আমার মনে হচ্ছে তোমার ভিতর আর বাইরে মেলা সমস্যা আছে। আশ্চর্য কথা! কি সমস্যা আমার বলেন তো শুনি, কি সমস্যা? কালকেও আপনি একই কথা বলেছেন। না, আমি আসলে বলতে চাচ্ছি তোমার বাইরে সাদা, ভিতরে কালো, মানে অন্ধকার, বুঝেছো? আশ্চর্য হয়ে গেলাম আপনার কথা শুনে, আমি আশ্চর্য হয়ে গেলাম আপনার কথা শুনে। হ্যাঁ, ঠিকই আছে, মেয়ে মানুষ কথা কথা এরকম আশ্চর্যই বলে। আমি তোমার আলাদা মনে করেছিলাম, তুমি একটা ছেলেওয়ালা মেয়ে, মানে তোমার পিছনে ছেলে পেলে ঘুরে বেড়ায়। সবই ঠিক আছে, কিন্তু দেখতেছি তুমি সেই অন্য মেয়েদের মতো নেই, আলাদা কিছু না। দেখেন পিন্টু ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার ওই আব্বার সাথে যে চেলাটা ছিল সে কিন্তু এই কথাটা বলিছে। না, সে কথা তো আমি মানতেছি, কিন্তু তুমি এতদিন পরে আইছো, তোমার উচিত ছিল না আমাদের বাড়িতে যাওয়া? আমার 2 মাই ছোটবেলা তোমার এত আদর করেছে, স্নেহ করেছে, তোমার তো আমাদের বাড়িতে যাওয়া উচিত ছিল। আব্বা আমারে বললো যে তুমি আজকে দুপুরে আমাদের বাড়িতে খাবা। চলো 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 চলো। না না পিন্টু ভাই, এখন যাব না, এখন মেলা ঝামেলার মধ্যে আছি। ওই মিন্টু নামের একটা ছেলে আছে, খুবই জ্বালাইতেছে, আমার সাথে পাঙ্গা নিতেছে, মজা বুঝবে এবার। তাই নাকি? ধরে সাইজ করে দাও, কোন সময় করবা? আপনি এত খুশি হয়ে উঠতেছেন কিসের জন্য? আপনি কি তারে চেনেন? না, আমি চিনবো কি করে? তুমি সাইজ করতে চাইছো, এটা শুনে ভালো লাগলো। মেয়েরা যখন সাইজ করে খুব ভালো লাগে দেখতে। তাইলে এই খুশির বিষয় আসে কি? আরে না, একদম ঠিক আছে, তো একটা ছেলে তোমার সাথে বিয়া দিবি করছো, ধরে ইচ্ছা মতো সাইজ করে দাও, এবং সেটার দরকার আছে। শোনো, আমি যাচ্ছি, অসুবিধা নেই, তার সাইজ করো, পরে আমি শুনবো না সব কিছু। তোমার মাথা গরম আছে, আর তুমি ওটা নিয়ে চিন্তা করো কিরাম করে সাইজ করা যায়, তাই করো। ভাব সাপ তো আমি কিছুই বুঝতে পারতেছি না, উল্টা পাল্টা কাজে আমার এত উৎসাহ দিচ্ছে কিসের জন্য? চাচি, সালামালাইকুম চাচি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা মিন্টু রাত্রেবেলা আমাদের বাড়ি কি মনে করে? হ্যাঁ, এই তো ওই তোমার মেয়ে বুঝি এখনো রাজ্য জয় করে যুদ্ধ শেষ করে বাড়ি ফেরেনি, তাই না? না, আইসো না, আইসো বসো। চাচি, একটা কথা বলতে চাচ্ছিলাম, মানে আমরা তো তোমাকে ভালোই চাই, তাই না? মানে কথাটা হচ্ছে গিয়ে ওই মানে লোকজন বলা বলি করতেছে, তাই আসলে মানে কথা তোমাকে না বলে আসলে পারতেছিলাম না। তা কি কথা বাবা, কও না। না, কথাটা শিরাম কিছু না, ওই এই যে তোমরা তোমাদের মেয়েরে এই গরুর গুণ বিদ্যা শিখাইছো, এটা কি ঠিক হয়েছে বলো? মানে এইসব কাজ কি মেয়ে মানুষের সাজে? বাপুরে কি কব, আমি 1000বার না করেছি, আমার কথা কিরা শুনে? তাই? কিন্তু চাচি, আমার মনে হচ্ছে যে 1:1 জোরালো ভাবে তোমার আরো নিষেধ করা উচিত। মিন্টু, তোমার কি মনে হয় যে আমি না করিনি? ওরে খোদা রে, আমি তো রাগ করে রীতিমতন 3 দিন 3 রাত ভাতই খাইনি, পানিও মুখে দেইনি, তারপরেও আমার কথা শুনিল। বলো কি চাচি? তারপর আবার ওই বাপ বেটি দুজন তো আমার কথা কানেই তোলে না। না চাচি, মানে বিষয়টা হচ্ছে যে মানে তোমার মেয়ে তো বড় হয়েছে, তারে তো বিয়ে শাদী দেওয়া লাগবে, তো হঠাৎ করে যদি পাত্রপক্ষ বলে বসে যে মেয়ে কি করে,
তখন কি বলতে পারবা যে মেয়ে গরুর গুণ বিদ্যা করে? তা তো বলতে পারবা না। ওরে বাপুরে, সে কথা তুমি করছো, সে কথা তো আমারই। আমি কি করব কও? হ্যাঁ সেটাই, মানে আমার মাথায় আসছিল প্রশ্নটা, লোকজন বলা বলি করতেছিল মাঝে মধ্যে, তো সেজন্য আসলে আমি তোমার সঙ্গে শেয়ার করে গেলাম। আর একটু ভাইবে দিয়ে খোঁচাচ্ছি। আব্বা শোনেন, আপনারে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি থানায় যেয়ে একটা জিডি করবেন। মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখনই আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেয়। আপনি এখন অসহায় হয়ে পড়েছেন, আপনার এখন আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে। আয় আয় বন্ধু, এটা একটা ভালো কথা বলছো বন্ধু। আমরা আইনের লোক, আমরা তো আইনের কথাই বলবো, তাই না আব্বা? ঠিকই বলেছো বাবুরা। এখন কি হয়েছে জানো, এই সংসারের উপর থেকে আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণ উঠে যাচ্ছে। এইটাই নিয়ম, যুগে যুগে কালে কালে তাই হয়ে আসছে। এই দেখো না, আজকে এই দল ক্ষমতায়, তাহলে কালকে আবার ওই দল ক্ষমতায়। পৃথিবীর ক্ষমতাগুলো দেখো, এই যে রাশিয়া যখন ক্ষমতা ছিল, ওরে বাপ রে বাপ। আবার যখন লন্ডন ক্ষমতায়, ওরে বাপ রে বাপ। তারপরে আসলে আমেরিকা, ওরে বাপ রে বাপ। এটা দেখালো বিশ্ব। এরপরে মনে করো দেশে দেশে এসব আছে, তারপরে সংসারেও আছে, আমাদের সংসারেও কিন্তু এসব আছে, তাই না? আব্বা এত কঠিন কথা কইতে বলেন আব্বা, বুঝি কম তো বুঝিয়ে বলেন না আব্বা। আব্বা ওই যে একটা গান আছে না? কি গান বাবাজি? বন্ধু আমি কি ধরুম নাকি? ওইটা। আমার ঘরে আমি মেম্বার ফরের মেয়ে চেয়ারম্যান, বাবা বিয়া করলাম কেন রে বাবা বিয়া করলাম কেন, এই বাবা বিয়া করলাম কেন, আব্বা ধরে আমি বাবা বিয়া করলাম কেন রে বাবা বিয়া করলাম কেন, আরে আমি মেম্বার ফরের মেয়ে চেয়ারম্যান, বাবা বিয়া করলাম কেন রে বাবা বিয়া করলাম কেন, বাবা বিয়া করলাম কেন। ওমা, এই কি, এই আব্বা কি শুরু করেছে দেখ। জামাইদের সাথে যদি এরকম কেউ করে, আচ্ছা আমাদের যখন জামাইরে আসবে তখন কি তারে কোনো প্রকার সম্মান দেবে তুই বল? তাই তো দেখতেছি রে। কি অবস্থা, লজ্জা শরমের মাথা খাইছে। বলে কেউ মানবে? বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন, বিয়া করলাম আমার তো মনে হচ্ছে আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে। ছেলে পিলে সব বড় হয়ে গিয়েছে, আর এই বয়সে ভীমরতিতে ধরেছে। আব্বা আপনি মেম্বার হয়ে আপনার এক একটা মেয়েরে এক একজন চেয়ারম্যান বানায় আমাদের ঘরে পাঠাই দিয়েছেন। এই জন্যই আমাদের আজ এই গান গাতি হচ্ছে। আমার ঘরে আমি মেম্বারের ফরের মেয়ে চেয়ারম্যান, ও দাদা বিয়া হলাম কেন রে দাদা বিয়া হলাম কেন, আব্বা ধরেন আমার ঘরে আমি মেম্বারের ফরের মেয়ে চেয়ারম্যান, দাদা বিয়া হলাম কেন রে দাদা বিয়া হলাম কেন, বিয়া হলাম কেন, বিয়া হলাম কেন, বিয়া হলাম কেন। ভয় পাতি হবি না, আব্বা বাড়ি নেই। তাহলে আমি ভয় পাচ্ছি তোমার কি ডাকলো? তোমার আব্বার যে মতি গতি দেখতেছি আমার মনে হয় না আমাকে সম্পর্ক সে স্বাভাবিকভাবে মাইনে নেবে। তাহলে তাহলে আর কি, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না আঙ্গুল বাঁকা করবো। আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। কি বুদ্ধি? তোমাকে পালা যাবো। কি? হ্যাঁ পালা যাবো। না না না, আমি এসব পাগলামের মধ্যে নাই।
আমার ভালোবাসা তোমার পাগলামি মনে হচ্ছে না? দেখো পিন্টু, ইরাম কিছুতে এমন হয় নাই যে পালায়া জাতি হবি। তোমাদের পরিবার আমাদের পরিবার এগের মুখে আমি চুনকালি দিতে পারবো না। তাহলে আর কি করার, আমার কিছু করার নেই। চুনকালি মাখতে পারবে না। গেলাম, এই শেষ টাকা, চলে গেলাম আমি। কি করবো, আমি তো তোমার ছাড়া বাঁচবো না। আমি কি তোমার ছাড়া বাঁচবো নাকি? পালানো ছাড়া কোনো বুদ্ধি নেই। শোনো, তোমার দাদা আমার দাদারে খুন করেছিল, সবই তো জানো। সেই কারণে তার জেল হয়েছিল, জেলে পচে মরিছে। তোমার বাবাও 5 বছর জেল কাটিছে। এত ঘটনা ঘটে গেছে, আর না তোমার বাবা না আমার বাবা কেউ মানিয়ে নেবে না। আজকে দুপুরে দেখোনি আমার কিরম দাবড়ালো তোমার আব্বা? তাহলে কি করব? তাহলে আবার কি, আমরা পালায় যাবো। পালায় দিয়ে বিয়েটা করে ফেললে তারপর বাইনে না নিয়ে উপায় আছে? শোনো, কথা দিলে ওটাই ফাইনাল। ফজরের পরে আসবো না। আচ্ছা চাচা কি ফজর নামাজ পড়ে? তাহলে ফজরের আগে আসবো না। হ্যাঁ, ফাইনাল। না না, কি কয়ে গেল? আমি পারবো না। আমি যদি এই কাজ করি আব্বা নিজের নিজে শেষ করে দেবে। আমি পারবো না। উর্মিরে তো বইলে আসলাম রেডি হয়ে থাকতে, নিয়ে পালাবো তো টাকা পাবো কোনে? কি যে করি? ছোট, আমি দুনিয়াতে কারোর উপর ভরসা করতে না পারলেও তোমার উপরে কিছুটা করি। মিন্টুর আব্বা, আপনি যে কি কন না? না 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 ছোট, না, এটা তুমি ঠিক বললে না। ওরা ভালো মানুষ না, ওরা ভালো মানুষ না। আমি বছর বছর ছেলে পেলে জন্ম দিয়েছি, কিন্তু ছেলে পেলেদেরকে আমি মানুষ করতে পারিনি তো। না 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 না, একটা ছেলে পেলেও স্কুলের গণ্ডি পার করতে পারলো না। ছোট, আমি দুনিয়াতে কারোর উপর ভরসা করতে না পারলেও তোমার উপরে কিছুটা করি। মিন্টুর আব্বা, আপনি যে কি কন না? না 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 ছোট, না, এটা তুমি ঠিক বললে না। ওরা ভালো মানুষ না, ওরা ভালো মানুষ না। আমি বছর বছর ছেলে পেলে জন্ম দিয়েছি, কিন্তু ছেলে পেলেদেরকে আমি মানুষ করতে পারিনি তো। না 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 না, একটা ছেলে পেলেও স্কুলের গণ্ডি পার করতে পারলো না। লেখাপড়া তো আর সবার কপালে জোটে না। কপাল কপাল করে না তো, কপাল বলে কিছু নেই। সব হচ্ছে চেষ্টা। যে চেষ্টা করে তার হয়, আর যে চেষ্টা করে না তার হয় না। তাও এই যে দেখেন না, কত গরিব মানুষের ছেলেপিলে, তারা লেখাপড়া শিখে সরকারি চাকরি করে। আমাদের ছেলেপিলের কিছু হয় না কিসের জন্য? কিসের জন্য হয় না? যেহেতু আমি অনেক বড় লোক, সেজন্যই হয় না। তারা ভাবে বাপ মরে গেলে পরে তারটা বেচবে আর খাবে, বেচবে আর খাবে। বোঝা গেছে? তাও তো আমার মিন্টু মাইকের ব্যবসা করে, আপনার বড় ছেলে পিন্টু সে তো কিছুই করে না। এত ভাগাভাগি করো কিসের জন্য? অন্তত আমি যতদিন বাইসে আছি ততদিনই ভাগাভাগিটা করো না, আল্লাহর রাস্তে। ও আল্লাহ, আমি আবার কোন সময় ভাগাভাগি করলাম? ভাগাভাগি তো করেন আপনার উনি। ওনার ব্যবস্থা আমি করতেছি, তুমি কোনো চিন্তা করো না। সত্যি করছেন?
আপনি কিন্তু আচ্ছা মতন দিবেন। এখনই যাবেন নাকি? হ, যাবই তো। এই ভাগাভাগি আমি সহ্য করতে পারি না। 9 ছেলেপেলের মধ্যে তোমার একটা, ওনার একটা, এই তো চলতেছে। এই ভাগাভাগি এটা আমার সহ্য হয় না। কিন্তু সবগুলোই তো আমার, অন্য কারুর তো না। কি করছে? সবই তো আপনার। তাহলে দয়া করে ভাগাভাগিটা অন্তত আমার সামনে করো না। আপনি তো খালি সব কথা আমারই শুনান। কই ওনার সঙ্গে তো সব কথা আপনারা বলতে শুনিনি, খালি আমার সঙ্গে যত ঝাল। ওরে আল্লাহ রে, একেই বলে মেয়ে মানুষ। ওহ, ভাইরা সবাই সারাদিন মেলা কষ্ট করিস, এবার সবাই একটু বসো, আমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। খাওয়া লাগবে না, আপনার এলাকার গর্ব আবা, তাতে আমরা খুশি, কি বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, দেরি না করে যার যার বাড়ি চলে যাও। কালকে সকালে কিন্তু সবাই চলে আসবে, আমরা বিজয় মিছিল করব, ঠিক আছে? মনে হচ্ছে রাজ্য জয় করে এসেছে। ওরে বাপরে, আবার বিজয় মিছিল কর। আর একটা কথা, এই টেলিভিশনটা তোমাদের সবার। তাহলে দাও আমরা কালকে রাত্রিরে বসে একসাথে সবাই মিলে টেলিভিশন দেখবো, ঠিক আছে? কি বাবা? আসসালামু আলাইকুম চাচা। আসসালাম, কেমন আছো? জি ভালো। চাচা আমি তাহলে যাই। যাবা কেন? আরে বসো বসো। আরে আমার মেয়ের পারুর সুনাম আজ গ্রামের মানুষের মুখে মুখে। তোমার আব্বা তো আমাদের খালি অবজ্ঞা আর অবহেলা করে। আব্বা, আনন্দের সময় কারু মনে কষ্ট দিতে হয় না। মিন্টু ভাই, কাল সকালে কিন্তু আমাদের বিজয় মিছিল বাইর হবে। আপনি পারলে আইসেন, না পারলে দরকার নেই। ঠিক আছে। ও পারুর মা, এই গেলা কই? ব্যবসা পাইছি, ভালোই ব্যবসাটা ঠিকঠাক মতন করতে পারলি ঢাকা শহরে বাড়িঘর করে ফেলতে পারবো। কিরম ব্যবসা? আপনার শুনে লাভ নেই, ওই টাকা কেনা বেচার ব্যবসা। ধরেন আপনি আমার 10,000 টাকা দিলেন, আপনার আমি 1 লাখ টাকা দিলাম। এটা কি করছিস? বুঝেননি? 10,000 টাকা দেবেন, তার বিনিময়ে আপনার আমি 1 লাখ টাকা দেবো। এই কয় কি শালা, পাগল হয়ে গেল নাকি? এই 90,000 টাকা যে তোর গচ্ছা যাচ্ছে, সেটা তুই দেখতেছিস না? ওরে বাবারে, গচ্ছা গেলে আমার যাবে না। আপনি কিনবেন তাহলে কথা কন, হবে চাল বেড়ে লাভ নেই। এই দেখ, আমি বাড়িতে 10,000 টাকা নিয়ে আসলি, আবার আব্বার মতো কানে শোনা ছেড়ে দিস নে। ওরে সেটা আমার দরকারই, আমি কানে শুনবো না। এই 5,000 দিলেই 50,000 দিবি? দেবো না কেন, আমার ব্যবসায়ী তো এটা। এই যে আমাদের বাড়ি 2,000 আছে, তুই 20,000 দে। আমি পাইকারি ব্যবসায়ী, খুচরো ব্যবসার মধ্যে নাই। যা দে না বাড়ি, দে 2,000 টাকা দিই তোরে, তুই আমার 20,000 টাকা দে, দে না।
ওরে বাবা কি করতেছেন আপনি? ঠ্যাং ঠ্যাং সাইডে ধরতেছেন, বড় দুলাভাই এটা খেয়াল নেই। আচ্ছা বনই কাস্টমার সারেন দিচ্ছি, টাকা দেন। আমার 20,000 টাকা দে। রাত্রির বেলা টাকা দিয়ে কি করবেন আপনি? সকাল নিয়ে যান। এ ভারি, এখন টাকা না দিলে আমি রাতে ঘুমাতে পারবো না, এখনই দে। আরে বাবারে এখন দরকার নেই, এখনই দিতে হবে, আমি না দিলে তো রাতে ঘুমাতে পারবো না। আরে হাত না চালিয়ে দেবো কিরাম করে? এই যে টাকা দেখো লি হলো, সকালবেলা দেবো না, গুনে 20,000 টাকা দেবো, বাড়ি চলে যান। আসো না ওই যদি এরকম কাস্টমার আরো পান গোপন নিয়ে আসবেন, না পার্সেন্টেজ দেবো না। দূর, এত সস্তা টাকা মানুষেরই দিতে যাবো কোন দুঃখে? ধর উকিলের সাথে যদি কোনো কোর্টে আমি দাঁড়াই, সেখানে উকিল 300 পালি, আমি পাই 50। আর যদি একটা কাস্টমার উকিলকে ধরে আনি দিই, তখন উকিল আমারে দেয় 100। আর আমি 2,000 টাকা দিয়ে 20,000 টাকা পেয়ে যাচ্ছি। বাড়ি, তোর কাছে যত টাকা আছে সব আমি কিনে নেবানি। আপনার চিন্তা করার দরকার নেই, আমি ব্যবস্থা করবো না, চিন্তা করেন না। বাড়ি দরকার হলে বাড়ি যেয়ে আমি সব ভিটে মাটি বিক্রি করে টাকা নিয়ে আসবো। আরে না, অত দরকার নেই, রাগ করছো না, সব খাতি চাই। একবারে বেশি খেতে গেলে বদহজম হবে না। গেলাম বাড়ি, তুই আমার দিকে একটু তাকাস। টাকা তো আছে, ফেস কাটিং তো তোমার কাছাকাছি, কিন্তু কি কারো জন্য ফালতু লাগে। আর যাক, অসুবিধা নেই, আসি আসি। খামা খাবো নিয়ে দিচ্ছি নাকি? সুন্দর বলেই তো সব সময় টাকা থাকবো। আপনার বড় দুলাভাই না, আর দেখতে কি আপনি খারাপ? আরে আমি বলতেছি আমার দিকে একটু খেয়াল রাখিস। রাখবো খেয়াল। বলো দুলাভাইয়ের কাছে বিয়ে দিয়ে লাভই হয়েছে, হাতানো যাবে না। লস হাল বলগুলো পাস করতেছে না, বলদের ঘরে বলদ হবে না, কি হবে? 20,000 টাকা আছে। দেখ ভালোই হয়েছে। 10,000 থাকলে ওরে তো 10,000ই দিয়ে দিত। ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে উর্মিরে নিয়ে ভাবতে হবে। আপনারা কখন আইছেন? আমি তো টেরই পাইনি। আরে আমার মায়ের কাম দেখিছো? কি করিছে? আরে বাপ রে বাপ, এমন গুণ দিছে, বড় বড় সারগুলো আমার মায়ের সারের সাথে হারিয়ে গেছে। সত্যি কথা? এই দেখো, এই দেখো টিভি। আরে সকালবেলা তুমি কইছিলে না আমার মনটার মধ্যে কেমন কেমন লাগতেছে, এখন দেখো দিদি নিয়ে আসিছে। ওরে আল্লাহ, আমি খুবই আনন্দ হয়েছি। আমার মেয়ে এত বড় কাজ করেছে। বড় বউ, তোমার একটা কথা বলি, এই সংসারে আমার পরেই তো তোমার অবস্থা। আমি মারা যাওয়ার পরে আমার ছেলেরা যেন আমার গাঙ্গে ফালাই দিতে না পারে, সেদিকে তুমি একটু খেয়াল রেখো। আপনি আমার যা মনে করেন আর না করেন, এ কাম আমি কিছুতেই হইতে দিব না। আশ্বস্ত হলাম মাফিজা। মাফিজা, মাফিজা নামটা বড় বড় আড়ালে হারাই গেছিল। আপনার মনে পড়ে সেই দিনের কথা? প্রথম প্রথম আপনি আমার মাফিজা বলেই ডাকতেন। এসব দিনের কথা কি ভোলা যায় মাফিজা? তারপর আর একজন আসার পর হয়ে গেলাম বড় বউ আর ছোট। থাক না সব। কেন থাকবে কেন? আমি তো আপনার বিয়েটাই প্রদীপ জ্বালাবার জন্য আপনার বিয়ে দিয়ে দিছিলাম। তখন কি আর জানতাম আমার এতগুলো ছেলে পিলে হবে? থাক না। থাকতেছে তো,
আমি কি আর এইসব কথা বলতেছি? তখন তো আপনি বংশের প্রদীপ প্রদীপ করে পাগল হয়ে গেলেন, আমার ওপর ভরসাই থাকলো না। তখন যদি আপনার বিয়ে দিয়ে না দিতাম, আপনি আমার তালাক দিতেন। মফিজা, তুমি কি বলছো? আমি তোমার কোনোদিন এসব নিয়ে কোনো কথা বলিস? তুমি কও। আরে আজকে তোর উপরে মেলা ধকল গেছে, যা একটু হাত মুখ দিয়ে খাইয়া দিয়ে একটু রেস্ট করতা। আচ্ছা শোন, আর একটা কথা বলি। কথাটা হচ্ছে কি, যে সগীরের পরিবারে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে। তুই তারে এমন একটা বান মারবি জানে তার জবান বন্ধ হয়ে যায়, বুঝছিস? আর জবান বন্ধ হলে কি হবে, ওই ডাক্তার কবিরাজ এসে তার জবান খুলতে পারবে না, বুঝছিস? আচ্ছা, এই মানুষের সাথে শত্রুতা না করলে হয় না? বাপুরে, আমি তো কারোর সাথে শত্রুতা করতে চাই না। কেউ যদি আগ বাড়ায় আমার পায়ের উপরে পা তুলে দেয়, তাহলে দোষের কি? আবার তাও একটা কথা, কেউ যদি সংশোধন হতে চায় তাহলে একটু সুযোগ দেওয়া উচিত, তাই না? মানে এই জাতের সংশোধনের সুযোগ দিয়ে কোনো লাভ নাই, পুরোটাই ভুয়া। ওই রমিজল ভাইদের জমি জমা সব লিখে নিয়ে গেছে, একেবারে তাকে নিঃস্ব করে দিছে। সেটা ঠিক আছে, একটা না হয় সুযোগ দিয়ে দেখলাম। আর আমরা তো বান মারাটা ভুলে যাচ্ছি না, তাই না? সেটাই, আমরা যে বিদ্যে শিখেছি আমাদের সাথে একটু এদিক সেদিক করলে আমরা শেষ করে দিতে জানি। এই কদিন একটু ব্যস্ত ছিলাম, বুঝছিস? আগে বিজয় মিছিলটা হয়ে যাক, তারপর ওকে দেখবানি। যা রে মা, তুই যা, খেতে যা। তোমরা আসো। চলো। দেখুন, এই দেখুন। না না, পরে দিই। চলো, খাইয়ে দিই। ও বাবা, এই তোর সঙ্গে একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা মা? না ওই ধর, তোর আব্বা করছিল, তারপর ওই জবা শাপলা তাদের কাছেও শুনেছি। না মানে ছেলে থাকলে তো তারে একদিন না একদিন বিয়ে দিতেই হবে, কিন্তু যাদের সঙ্গে আমাকে মানায় না। কি করতেছিস আরে? এই খাবি না? খাবো যে, তার পরিবেশ পরিস্থিতি রাখিছো? হ্যাঁ, আমি তো আর গরু না যে খড়কুটো দুটো দিয়ে দুটো বাড়ি মারলে খেয়ে দিয়ে উঠে যাবানে। ও তাহলে পরে মা ছেলে বসে কোনো ভালো মন্দ পরামর্শ করতে পারবে না? হ্যাঁ, যতই আমি তিনার সঙ্গে মুখ করি, কিন্তু ঘটনাটা তো ঠিক, যে কাজটা তুই ঠিক করতেছিস না। আমার কোনো কাজই তো তোমার ভালো লাগে না। আর পিন্টু, পিন্টু তোমার খুব ভালো লাগে, তাই না? তুই এসব কি কথা করছিস? হ্যাঁ, আরে পিন্টু তো পিন্টু, সে আমার সতীনের ছেলে, আমি তার সৎ মা। আর তুই হচ্ছিস কি আমার নিজের ছেলে, তুই আমার মিন্টু। তুই এসব কি কথা করছিস? হ্যাঁ, এই খবরদার, এইসব কথা আমার বাইরে কয়ে বেড়াস নে। নে খায় নে। মা, তোমরা যে কি কথা শুনিছো তার সবটুকু তো আর আমি জানি না, কিন্তু কথা হচ্ছে গিয়ে মানুষ যখন এসব বইলে বেড়ায় তখন একটু বাড়াই বলে। ওরে আল্লাহ, তালি পরে তো আমার আর কোনো চিন্তাই নেই, তাই না বাবা? তা চিন্তা করবা কিসের জন্য? আমি তো আর তোমার চিন্তা করার মতো ছেলে না। তাও বাবা, আর যেন কোনো রকম কথা আমার কানে না আসে, শুনতে আমার বড় খারাপ লাগে। তাছাড়া তোর ছোট মামার সঙ্গে তো আমার কথা হয়েই আছে। কথা? কি কথা? সেই কথা তোর এখন না শুনলেও চলবে, সময় হলে ঠিকই জানতে পারবি। তুই খা। আল্লাহ, মা কি আমার বিয়ে খেতে ঠিক করেছে নাকি? 1:1 আমার একটা মতামতের প্রয়োজন আছে না? আরে আমি এখন বড় হয়েছি না, এমন তো না আমি ছোট আছি আমাকে না বলে আমার বিয়ে খেতে দিয়ে দিল। না না, এ তো হতে পারে না। আমার তো 1:1 একটা মতামতের প্রয়োজন আছে।
মাথা মতো আওলায় গেছে, কি বললাম। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। তুমি কি রেডি হও নি? আনো যাবো না? না না কিসের জন্য? কিন্তু আমি এই কাজ করতে পারবো না। ইয়ার কি করতেছো তুমি আমার সঙ্গে? ইয়ার কি করতেছো? এতদিন আমার সঙ্গে ভালোবাসা করে এখন আমি পারবো না, এটা কোন ধরনের কথা? তোমার আল্লাহর দোহাই লাগে, আব্বা ওই ঘরে ঘুমায় রয়েছে, আস্তে কথা কও। ঘুমায় রয়েছে, আমি কি করবো? ডাক্তার আব্বারে ডাক। আমি ডরাই নাই করে, আমি কাউকে ডরাই না। ডাক দিয়ে নিয়ে আসো। আমি জীবনে ভোর রাত্রে উঠি নাই, ভোর রাত্রে উঠে টাকা পয়সা জোগাড় করে আমি অনেক আসছি, আমাকে পারবো না, এটা কোনো কথা নয়। কিন্তু তুমি যাও, যাও, পাগলামি করো না, যাও। সকাল হয়ে যাচ্ছে, মানুষজন করলাম বাইরে চলে আসবে না, কেলেঙ্কারি হয়ে যাবে, তুমি যাও। আমি চিৎকার চেঁচামেচি করে সকাল হওয়ার আগেই মানুষ জড়ো করবো। আসুক মানুষ, কত মানুষ আসতে পারে, আমি তোরে নিয়ে যাবো এনতে। তুই কি মনে করেছিস আমার? এই তুই আমার ডাকলো কি রে? হ্যাঁ আব্বা, ডাক ডাক আব্বা, ডাক তোর আব্বাক, ডাক তোর আব্বাক ডাক। বিশ্বাসঘাতিনী তুই কি মনে কর?